আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা বেশ কিছুদিন পর আমার আজকের ভিডিওটা আমি স্টার্ট করেছি। অনেক দিন আমি অ্যাবসেন্স ছিলাম। তা আজকে সকালবেলা দেখলাম আকাশটা অনেক মেঘলা, বৃষ্টি হচ্ছে। তাই এর মধ্যে আমি আমার ঘরের কাজবাজ শেষ করে রান্নার কাজে যাব। তা এই কথা বলতে বলতে আমার ডাইনিং টেবিলটা মুছে ফেললাম এবং ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নেব। তারপরে রান্নার কাজে যাব। বাচ্চারা স্কুলে গেছে, রান্না শেষ করে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসতে হবে। তা আমি অনেক দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তা কেন আপলোড করতে পারিনি সেটা হয়তো বা অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। এর ফাঁকে আমার ডাইনিং রুমটাও আমি গুছিয়ে নিয়েছি। এখন যাব রান্নার কাজে। তা রান্না কিছু ডালটা আমি বসিয়ে রেখেছিলাম, তা ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়েছি। এখন মাছ বসাবো। মাছটা হলুদ লবণ দিয়ে ভেজে রেখেছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। তা তেল পেঁয়াজ কষিয়ে এখন সব মশলা একে একে দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে মাছটা দিয়ে দেবো। তাতে এই যে মাছটা হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম এখন বসিয়ে দেব। আর এদিকে আমি ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়েছি। ডালটা হয়ে এখন আর একটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে পটলের তরকারি। পটল আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। সেটাও আমি গুছিয়ে নিয়েছি। এখন মাছটা বসিয়ে ঝোলের পানিটা দিয়ে দেব। মাছটা বসে মাছটা ঝোলের পানি ফুটে উঠেছে। এখন আমি মাছের মধ্যে একটু কাঁচামরিচ ফালি দিয়ে দেব। মাছটা হয়ে আসছে, এখন মাছটা নামিয়ে নেব। তাই ফাঁকে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এই যে আমার রান্না বান্না শেষ। এখানে পটলের তরকারিটাও আমি অফ ক্যামেরা রান্না করে নিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে ডাল এবং মাছ ভুনা। তো আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।